নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো সরষে দিয়ে মাশরুমের রেসিপি। তার জন্য এখানে আমি মাশরুমটা কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা মাশরুমটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে দেওয়ার পর সেটিকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো নুনটা দিয়ে দেওয়ার পর মাশরুম থেকে জল বেরিয়ে গেছে, ওই জন্য আমি আর মাশরুমটার মধ্যে কোনো জল অ্যাড করিনি, সেটিকে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি মাশরুমের জলটা ঠিক শুকিয়ে গিয়েছে। তো তারপর সেটিকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমি ওই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটি দিয়ে দেওয়ার পর এদিকে আমি আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষেকে পেস্ট করে রেখেছিলাম, সেটি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে দেওয়ার পর সেটিকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যখন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। দিয়ে দেওয়ার পর সেটিকে ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর যখন সেটি একটু ফুটে উঠেছে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাশরুমটা দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি আবারও 5 মিনিটের জন্য সেটাকে ফুটিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।